একজন রাজা তার মেয়ের কোমরে লোহা সহ একটি তালা ঝুলিয়ে রেখেছিল, যাতে কোনো খারাপ লোক তার মেয়ের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু অনেক বছর পর সে তালার চাবিটা হারিয়ে ফেলে, আর সে তালাটি কেউ খুলতে পারে না। কত দেশ থেকে রাজকুমার এসে ব্যর্থ হয় তালা খুলতে। আসুন তাহলে দেখি পুরো গল্পটা। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা রাজকুমারীকে, যার নাম ছিল লেডি মেরিয়ান। আর সে তার রয়্যাল বাথরুমে স্নান করছিল। সে মনের সুখে সেখানে গান গাইছিল। তখন তার দাসী এসে বলে, রাজকুমারী, আপনি দ্রুত তৈরি হয়ে নিন। এরপর মিরিয়ান বাথটাব থেকে বেরিয়ে আসে, আর তখন দেখা যায় তার কোমরে অদ্ভুত একটা তালা লাগানো আছে। তখন বোঝা যায় যে তার বাবা, অর্থাৎ এই রাজ্যের রাজা, সে তার মেয়ের দেহ খারাপ লোকদের থেকে সুরক্ষিত রাখার জন্য তার কোমরে এমন অদ্ভুত সিকিউরিটি সিস্টেম লাগিয়ে দিয়েছে। আর দুর্ভাগ্যবশত এই তালার চাবি অনেক বছর আগেই হারিয়ে ফেলেছে, এবং মিরিয়ান অনেক বছর ধরে এমন কাউকে খুঁজছে যে এই তালা ভেঙে মুক্তি করে দিবে। এইদিকে মিরিয়ানের বাবা কয়েকদিনের জন্য শহরের বাইরে গিয়েছে, তাই তার ছোট্ট ভাই জনকে এই শহরের দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়ে গিয়েছে। কিন্তু রাজা চলে যাওয়ার বর্তমান রাজা অর্থাৎ জন ও তার সেনাপতি মিলে এই শহরের লোকদের ওপর অন্যায় অত্যাচার করছে। তাদের কাছ থেকে জোর করে জবরদস্তি করে ট্যাক্স আদায় করছে। তবে শহরের লোকদের মুখ থেকে শোনা যায় জনকে কেউ যদি আটকাতে পারে সে হচ্ছে রবিন হুড। মানে রবিন হুড এই শহরের একজন বিখ্যাত যোদ্ধা ছিল। তবে এই সময় রবিন হুড শহরের বাইরে আছে। জেরুজালেমের এক জেলখানায় রবিন হুডকে কেউ একজন বন্দী বানিয়ে রেখেছে। রবিন হুডকে তারা তার শহরের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু রবিন হুড এই ব্যাপারে কিছুই বলে না। এরপর ক্লান্ত হয়ে গার্ডরা তাকে একজন প্রিজনার সাথে বন্দী করে রাখে। এই প্রিজনারের নাম ছিল আশনিস। আশনিস রবিন হুডকে বলে, তুমি কি এখান থেকে পালাতে চাও? তখন রবিন হুড বলে, হ্যাঁ, আমি এখান থেকে পালাতে চাই। এরপর তাদেরকে যে পাইপের সঙ্গে বেঁধে রেখেছিল সেটা ভেঙে ফেলে। তারা নিজেদেরকে ছাড়িয়ে আরো যারা বন্দী লোকজন ছিল তাদেরকেও মুক্তি করে দেয়, এবং তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। তারা বাইরে এসে আশনিসকে রবিন বলে, তুমি আমাকে যেভাবে সাহায্য করেছো, এবার আমি তোমায় যে কোনো কাজ করে দেব। এটা শুনে আশনিস রবিনকে একটা ছবি দিয়ে বলে, তোমার শহরে আজো নামের একটা ছেলে থাকে, সে একটু বোকাশা হবে, তাই তুমি শহরে ফিরে গিয়ে তার একটু খেয়াল রাখবে। রবিন হুড বলে, ঠিক আছে, তোমার কথা রাখবো। এটা বলে সেখান থেকে সাঁতার কাটতে কাটতে ইংল্যান্ডে চলে আসে। তার শহরে ফেরার সঙ্গে সঙ্গে রবিন হুড দেখে কিছু গার্ডরা মিলে একজন ছেলেকে মারধর করছে। তখন রবিন হুড সেই ছবিটার সঙ্গে মিলিয়ে বুঝতে পারে যে এটাই আশনিসের ছেলে আজো। আর তখন রবিন হুড সেই গার্ডগুলোকে মেরে আজোর প্রাণ বাঁচায়। এরপর রবিন হুড আজোকে নিয়ে তার বাড়ি আসে, কিন্তু সেখানে এসে দেখে তার বাড়িটা তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা মূলত প্রিন্স জনের আদেশে করা হচ্ছে। এরপর ওই গার্ডরা রবিন হুডকে বলে, তোমার বাড়িটা নিয়ে যাওয়ার হচ্ছে তার কারণ তুমি অনেকদিন ধরে ট্যাক্স দাওনি। কিন্তু রবিন হুড তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমি সেই সময় শহরে ছিলাম না। কিন্তু তারা রবিন হুডের কোনো কথাই শোনে না, এবং সেখান থেকে ওই বাড়িটা নিয়ে চলে যায়। এরপর রবিন হুড ব্লিঙ্কিং নামের পুরানো চাকরকে দেখতে পায়, আর সে ছিল অন্ধ। এতদিন পর অপরিচিত কাউকে দেখে রবিন হুড খুব আনন্দিত হয়। তখনই ব্লিঙ্কিং বড় একটা দুঃসংবাদ দেয়। সে বলে রবিন হুডের বাবা মা সহ পরিবারের সবাই মারা গিয়েছে, এমনকি রবিন হুডের পোষা মাছ এবং পোষা কুকুর তারাও বেঁচে নাই। এটা বলে সে রবিন হুডের হাতে একটা লকেট ধরিয়ে দেয়, আর বলে এটা তোমার জন্য তোমার বাবা মা রেখে গিয়েছে। আর এই লকেটের মধ্যে একটা চাবি আছে, যে চাবির সাহায্যে নানা রকম তালা খুলতে পারবে। তাদের কথাবার্তার মাঝে সেখানে একটা ছোট্ট ছেলে আসে, আর তার পেছনে পেছনে প্রিন্স জনের সেনাপতিও চলে আসে। তারা রবিনকে বলে ছেলেটিকে আমাদেরকে দিয়ে দাও, কিন্তু রবিন সেটা করে না। এরপর রবিন ওই সেনাপতিকে ভীষণভাবে ইনসাল্ট করে, এমনকি প্রিন্স জনের ব্যাপারে অনেক বাজে কথা বলে। এরপর সেনাপতিকে সেখান থেকে ভাগিয়ে দেয়। তখন সেনাপতি সোজা রাজার কাছে চলে যায় আর বলে, রবিন হুড আবারও এই শহরে ফিরে এসেছে এবং ট্যাক্স বাড়ানোর জন্য আমাকে হুমকি দিয়েছে। এটা শুনে জন অনেক চিন্তিত হয়ে পড়ে, আর একটা ডাইনি বুড়ির কাছে চলে আসে। সেখানে সে ডাইনিকে জিজ্ঞাসা করে, আমি রবিন হুডকে কিভাবে হারাবো? এই ডাইনিটা রাজাকে বলে, আমি তোমাকে সাহায্য করব, তার বদলে তোমার সেনাপতির সঙ্গে আমার বিয়ে দিতে হবে। মানে এই ডাইনিটা সেই সেনাপতিকে অনেকদিন ধরে পছন্দ করত। এতে রাজার ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে রাজি হতে হয়, কারণ সে যে কোনো মূল্যে রবিনকে হারাতে চায়। এদিকে রবিন রাজপ্রাসাদের দিকে যেতে থাকে, কিন্তু বিশাল আকৃতির লোক তার পথ আটকে দেয়, এবং সে বলে, তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে আমাকে টাকা দিতে হবে। কিন্তু এতে রবিন হুড রাজি হয় না, তাই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। লড়তে লড়তে তাদের লাঠি ভেঙে যায়, আর সুযোগ বুঝে রবিন লোকটিকে পানিতে ফেলে দেয়। কিন্তু ওই লোকটা পানিকে খুব ভয় পেত। এটা দেখে রবিন তাকে পানি থেকে বের করে আনে। এই কারণে তারা দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর উইল নামের আরো একটা ছেলের সঙ্গে পরিচয় হয়ে যায়। সে খুব
দ্রুত গতিতে ছুরি চালাতে পারত, এমনকি ধনুক থেকে চালানো তীরকেও টুকরো টুকরো করে ফেলতে পারত। এরপর তারা সবাই মিলে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। এদিকে প্রিন্স জন ও আর সেনাপতি একটা পার্টিতে মগ্ন ছিল। কিছুক্ষণ পরে সেখানে লেডি মেরিয়ান চলে আসে। এদিকে সেনাপতি মেরিয়ানকে খুব পছন্দ করত, তাই সে তার সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু মেরিয়ান তাকে পাত্তাই দেয় না। আর তখনই রবিন কাঁধে একটা মরা শুয়োর নিয়ে সেখানে চলে আসে আর রাজার টেবিলের উপরে রেখে দেয়। তার এই রকম কাজ দেখে প্রিন্সেস মেরিয়ান ইমপ্রেস হয়ে যায়। এরপর রবিন মেরিয়ানের সঙ্গে পরিচিত হয়ে যায়, তার হাতে কিস করে। সেটা দেখে সেনাপতি খুব রেগে যায়। এরপর রবিন রাজাকে বলে, তুমি তো তোমার ভাইয়ের অবর্তমানে রাজ্যটাকে হাতিয়ে নিয়েছো, তাই তুমি ভালোই ভালোই ট্যাক্স কমিয়ে দাও, না হলে প্রজাদেরকে তোমার বিরুদ্ধে লেলিয়ে দেবো। সেখানে তখন সেনাপতি এসে রবিনের গালে থাপ্পড় মারে আর বলে, তোকে আগে আমার সঙ্গে লড়াই করতে হবে। আর তখনই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে সেনাপতির লোকের সাথে রবিন পেরে উঠছিল না। তখনই সেই জায়েন্ট লোক ও তার দল সেখানে চলে আসে আর রবিনকে সাহায্য করে। এতে রবিন সেনাপতিকে হারিয়ে দেয়। এটা দেখে তো প্রিন্সেস মেরিয়ান অনেক হাততালি দিতে শুরু করে এবং যাওয়ার আগে রবিন মেরিয়ানকে একটা চুমু দেয়, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। এরপর রাতের বেলায় শহরে কিছু প্রজাদেরকে নিয়ে এক জায়গায় জড়ো করে রাজার বিরুদ্ধে আন্দোলন করার জন্য, কিন্তু রবিনের সেই বেহুদা কথাবার্তা শুনে তারা মোটিভেট হয় না। সেখানে তাদের ঘুম চলে আসে, কিন্তু তখনই আজও এসে কথা বলে, মোটিভেট করে। তাই পরের দিন সবাইকে যুদ্ধের জন্য ট্রেনিং দিতে থাকে। অন্যদিকে রাজাও যুদ্ধের জন্য তৈরি হচ্ছে আর তার বাড়িতে ওই শহরের সব থেকে বড় মাফিয়া ডনকে ইনভাইট করে এবং সেই ডনের কাছে কিছু পরামর্শ চাই রবিনকে যুদ্ধে হারানোর জন্য। তখনই ওই মাফিয়া বলে, তুমি কালকে এখানে একটা আর্চার কম্পিটিশন করো, সেখানে রবিন নিশ্চয় আসবে। আর আমার লোক, সে তীর ধনুকের খুব এক্সপার্ট, সে এই পর্যন্ত অনেক মেডেল জিতেছে, সে রবিন হুডকে খুব সহজেই এই খেলায় হারিয়ে দেবে। এতে রবিন তার মনোবল হারিয়ে ফেলবে এবং প্রজাদেরও তার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। আর তখনই আমার আরেকজন লোক তাকে তীর ছুঁড়ে মেরে ফেলবে। এটা শুনে জন খুব খুশি হয়, কিন্তু মিরিয়ান বাইরে থেকে তাদের সব কথা শুনে ফেলে। মিরিয়ান রবিন হুডকে সব কথা জানাতে যাচ্ছিল। এরপর তার দাসীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ বাদে তারা রবিন হুডের কাছে পৌঁছে যায়। তারপর মিরিয়ান রবিনের সঙ্গে দেখা করে এবং তাকে সবকিছু খুলে বলে আর বলে, পরের দিন আর্চার কম্পিটিশনে তুমি যোগদান করবে না, এতে তোমার প্রাণের ঝুঁকি রয়েছে। এটা শুনে রবিন তাকে বলে, ঠিক আছে, আমি কাল পার্টিসিপেট করব না। এরপর রবিন আর মিরিয়ান আলাদা একটা জায়গায় গিয়ে কিছুক্ষণ রোমান্স করে। তখনই মিরিয়ানের মনে পড়ে তার প্রাইভেট জায়গায় একটা তালা লাগানো আছে, তাই রবিনকে আঁকে দেয় আর বলে, আমার বাবা আমাকে সুরক্ষিত করে দিয়েছে, তাই বিয়ের আগে আমি কিছুই করতে পারবো না। এই কথা শুনে রবিন বলে, ঠিক আছে, আমি শুধু কিস করব। কিন্তু সেখানে ব্রুম মানে তার দাসী চলে আসে আর তাদের রোমান্স সেখানেই শেষ হয়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরের দিন আর্চার কম্পিটিশন শুরু হয়। রবিন নিজের পোশাক বদলে একটা বয়স্ক মানুষের রূপ নিয়ে সেই কম্পিটিশনে যায়। সেই কম্পিটিশনে সবাই এলিমিনেট হয়ে যাচ্ছিল এবং ফাইনাল রাউন্ডে রবিন আর সেই মাফিয়ার লোক অর্থাৎ লোকা এসে পৌঁছায়। রবিনের ছোড়া প্রতিটা তীর লক্ষ্যবস্তুর একেবারে মাঝখানে লাগছিল। এটা দেখে জন বুঝে যায় যে এটা রবিন ছাড়া আর কেউ হতে পারে না এবং তখনই রবিন হুড তার সমস্ত ড্রেস খুলে ফেলে। সমস্ত গ্রামবাসী তখন রবিনকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর লোকা রবিনের তীরকে ভেদ করে লক্ষ্যবস্তুর টার্গেটে লাগায়। এতে লোকা খেলা জিতে যায়। এটা দেখে রবিন অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কোনো আর্চার কম্পিটিশন সে হারেনি। এরপর রবিনের হেরে যাওয়ার জন্য গ্রামবাসী তাকে ধিক্কার দিতে থাকে। তখনই রবিন খেলার নিয়ম কানুন পড়ে আর জানতে পারে সে এই খেলায় জেতার জন্য আরো একটা সুযোগ পাবে। তাই সময় নষ্ট না করে আবারও তার ধনুক প্রস্তুত করতে থাকে। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা মাফিয়ার লোক রবিনকে উদ্দেশ্য করে একটা তীর ছোড়ে, তবে উইল নামের সেই ছেলেটি তীরটা ধরে ফেলে। তারপর রবিন ফাইনাল তীরটা ছোড়ার আগের মুহূর্তে পাশ থেকে লোকা তার পায়ে একটা গোতা দেয়। এতে রবিনের তীরটা আকাশের দিকে উঠে যায়, কিন্তু তবুও রবিনের তীরটা এদিক ওদিক ঘুরে লোকাশের তীর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত করে আর রবিন জিতে যায়। এটা দেখে রেগে সেনাপতি তার সেনাদেরকে আদেশ দেয় রবিনকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলতে। এটা দেখে মিরিয়ান সেনাপতিকে বলে, তুমি রবিনের প্রাণ ভিক্ষা দাও, বিনিময়ে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আর সেনাপতিও চাইছিল মিরিয়ানকে বিয়ে করতে, তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন বিয়ে করতে এগিয়ে আসে, কিন্তু এখনো রবিনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হয়, কারণ মিরিয়ান যদি সেনাপতিকে বিয়ে না করে তাহলে রবিনকে মেরে ফেলবে। যার কারণে মিরিয়ান সেনাপতির সঙ্গে বিয়ে করতে রাজি হয়। এরপর যখন মিরিয়ান বিয়ে করতে যাবে তখনই আজও এসে তীর মেরে রবিনের ফাঁসির দড়ি কেটে দেয়। এরপর মিরিয়ান মন থেকে বলে দেয়
সে বিয়ে করতে পারবে না। তারপর সেনাপতি আর সৈন্যরা রবিনের ওপর আক্রমণ করতে গেলে ট্রেনিং দেওয়া গ্রামবাসী তাদের ওপর আক্রমণ করে এবং দুই পক্ষের মধ্যে তুমুল লড়া হয়। এরপর সেনাপতি মিরিয়ানকে নিয়ে একটা ঘরে চলে আসে এবং তাকে রেপ করার চেষ্টা করে, কিন্তু মিরিয়ানের কোমরে ওই লোহার তালা দেখে সে অবাক হয়ে যায়। সে মেশিনের সাহায্যে তালা কাটার চেষ্টা করে, তাতেও কোনো লাভ হয় না। আর তখনই সেখানে রবিন হুড চলে আসে এবং তাদের মধ্যে তুমুল লড়াই হয়। লড়াই করতে গিয়ে রবিনের গলা থেকে সেই লকেটটা ছিঁড়ে গিয়ে দূরে আছড়ে পড়ে গিয়ে ভেঙে যায়, আর লকেটের ভেতর থেকে চাবি বেরিয়ে কোমরের তালায় ফিট হয়ে যায়। এটা দেখে মিরিয়ান চিৎকার করে বলে ওঠে, রবিনই হচ্ছে আমার জীবনের আসল পুরুষ। এদিকে সেনাপতির পেছন থেকে রবিনকে আক্রমণ করে, কিন্তু রবিন ছুরিটা সেনাপতির পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেনাপতি এখন মরতে বসেছে। কিন্তু তখনই সেই ডাইনিটি চলে আসে। সে সেনাপতিকে বলে, আমার কাছে একটা ওষুধ আছে যেটা তোমার প্রাণ বাঁচাতে পারে, কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে তুমি আমাকে বিয়ে করবে। তখনই সেনাপতি বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়, আর তখন ডাইনির দেওয়া ওষুধ খেয়ে সেনাপতি একেবারে সুস্থ হয়ে যায়। বুড়ি ডাইনিটা তাকে টানতে টানতে বিয়ে করতে নিয়ে যায়। এরপর মিরিয়ানের বাবাও শহরে ফিরে আসে। তারপর মিরিয়ানের সঙ্গে রবিনের ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় এবং তার সাহসিকতার জন্য পুরস্কৃত করে। সেই সাথে সাথে রবিনের বাড়িটাও ফিরিয়ে দেয় আর প্রজাদের ওপর বারণ ট্যাক্স কমিয়ে দেয়। এরপর রবিন মিরিয়ানের সঙ্গে রোম্যান্স করার জন্য যায়, কিন্তু সেই চাবিটা দিয়ে মিরিয়ানের গুপ্তধনের লক খুলছে না। তার রবিন শহরের অভিজ্ঞ তালা মেকানিককে নিয়ে আসে তার তালা খোলার জন্য। এখন যেহেতু তারা বিয়ে করেছে, যা করে হোক তাদেরকে তালা খুলতেই হবে। আর এই সিনেমাটা এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।